বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ ভিডিও শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে, আপনি আস্তিক নাকি নাস্তিক? পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। শুরু করছি সেই প্রভুর নামে, যিনি প্রতিপালক, সব কিছুর সৃষ্টিকর্তা। আকাশ জমিন তার ইশারায়, যার আছে সকল সফলতা। কেউ বলে কোথায় প্রমাণ, কোথায় আছে আল্লাহর অস্তিত্ব? দেখো তো চারপাশ, প্রকৃতির মাঝে আছে তার অদৃশ্য শক্তি অবিচ্ছেদ্য। যা কিছু সৃষ্ট তার আছে কারণ, আছে স্রষ্টার মহান পরিকল্পনা। বিগ ব্যাং বা তত্ত্ব যাই বলো, আল্লাহর ইশারাতেই সৃষ্টির সূচনা। তারা কি দেখে না আকাশ ও পৃথিবী একত্রিত ছিল? আমি করলাম পৃথক। বৈজ্ঞানিক সত্যের সাথে ইসলামের সুর মেলানো নিরন্তর পথ। প্রকৃতির সুনিপুণ নিয়ম, সূর্যচন্দ্রের স্থিতিশীল গতি। কার ইশারায় চলে এ সমতা, কাদের আছে এ যুক্তি? পৃথিবীর অক্ষাংশ দাগিমা, মানুষের জটিল শারীরিক গঠন। নির্দিষ্ট নিয়মের আবর্তনে চলছে, কে এ সৃষ্টির নিয়ন্ত্রক মহন? কেউ বলে, যদি আল্লাহ সর্বশক্তিমান, তবে কষ্ট কেন এ জগতে? বুঝে না তারা, এ পৃথিবী পরীক্ষা। থাকো শুকুর সবরের সাথে। তিনি তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কে উত্তম কাজ করে, কষ্ট এখানে শিক্ষা, সওবের দান ধরে। মানুষের স্বাধীন ইচ্ছা, তার কর্মের ফল, তার নিজের পাপের দায়। আল্লাহ তো সুবিচারক, কারো প্রতি করেন না কোনো অন্যায়। যাদের প্রশ্ন, কেন অবিশ্বাসীদের চিরস্থায়ী শাস্তি নির্ধারিত? তাদের জন্য দলিল, যারা ইচ্ছাকৃতভাবে সত্যকে করেছ নিন্দিত। যাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, অথচ তারা অবিশ্বাস করেছে, তাদের জন্য শাস্তি। সত্য জেনে অস্বীকার করলেই যন্ত্রণা চিরস্থায়ী। বিজ্ঞান ও ধর্ম কি বিরোধী? না, ইসলাম জ্ঞানকে করেছে সম্মান। কুরআনে আছে প্রমাণ, বিজ্ঞান ও ধর্ম এক স্রোতের অবিচ্ছিন্ন প্রাণ। ভ্রূণতত্ত্বের বিবরণ, আদি সৃষ্টির বর্ণনা, মহাবিশ্বের বিস্তার। কুরআনে সবেই ছিল বিজ্ঞানের আগে যুগান্তরের অঙ্গীকার। আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তনে আছে জ্ঞানীদের জন্য নিদর্শন। সূরা আল ইমরানের গবেষণার আহ্বান, যুক্তির আহ্বান। মুসলিম উম্মার নেতিবাচক দিক দেখে বিশ্বাসে যেন না লাগে আঘাত। মনে রাখো, ইসলামের সৌন্দর্য অপরিবর্তিত, মানুষের ভুলে নয় তার প্রভাব। রাসূলের আদর্শ, সাহাবাদের পন্থা, কুরআন ও হাদিসের শিক্ষা। মুসলিমদের কাজ দেখে নয়, ইসলামের মূল আদর্শই আছে বিশ্বাসে রাখা। অন্ধকারের পর আসে আলো, এটাই আল্লাহর সুনির্দিষ্ট নিয়ম। ধৈর্য ধরো, তাওবা করো, আল্লাহর রহমতেই একমাত্র আশ্রয়তম। এভাবে প্রশ্নের জবাব খোঁজো, যুক্তির আলোকে কুরআনের ইশারায়। সন্দেহ দূর হবে, ঈমান হবে মজবুত, বিশ্বাস থাকবে অটুট তারাই।
আল্লাহ যে প্রমাণ দিয়েছেন তা ছড়িয়ে আছে এই জগতে। দৃষ্টিকে মেলে দেখো, সত্যের আলো ঝলমল করে প্রতিটি রঙিন প্রাতে। এরপরেও তুমি নাস্তিক হলে, তোমার প্রেম নাই খোদার চরণ তলে। তাকে তুমি কিভাবে দেখবে? নাস্তিকতা ছিল তোমার ভিতর সব কালে। আল্লাহ না থাকলে তো কারো কোনো লাভ ক্ষতি নাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করি, পরকালে মুক্তি চাই। নাস্তিক ভাই, পরকাল না থাকলে কারো তো কোনো ক্ষতি নাই। আর যদি থেকে থাকে নাস্তিক ভাই, তোমার কিন্তু উপায় নাই। আমি তোমায় গালি দেব না, তোমার বিশ্বাস তোমার কাছে। কেন আমার বিশ্বাসে আঘাত করো, লেগে আছো মোদের পিছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখুন, প্রেম দিয়ে বিশ্বাস রাখুন, প্রেম দিয়ে ইবাদত করুন। তাহলেই আল্লাহকে দেখতে পাবেন, রাসূলকে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।